এরকম ঢাকা মেডিকেলের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনো না ঘটে, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমার দরকার নাই ভাই, তোমার দরকার নাই, আমি বলে দিই। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের মেডিকেলের রিপ্রেজেন্টেটিভের সহকর্মী সহযোদ্ধা, আমাদের প্রিয় ভাই, যিনি সারা বাংলাদেশের দিনের পর দিন রাতের পর রাত নিজের টাকা খরচ করে পরিবারকে সময় না দিয়ে এই পেশাগত মর্যাদা রক্ষা করার জন্য, এই ঐতিহ্যের পেশা, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাকর পেশা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পেশা, উনি নিজেও একজন আপনাদের মতো এমপি, আমি একজন এমপিও। তাদের পেশাগত মর্যাদা রক্ষার জন্য আজকে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, উনি ঢাকা মেডিকেল থেকে শুরু করে সরোজ মেডিকেল, সরকারি বেসরকারি ঢাকা, যেখানে আমাদের আজকে ফাঁড়ির অবস্থা দেয়, সেইখানে সুসংগত করছেন। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় পরিবার একমাত্র নেতা, একমাত্র অভিভাবক এবং লড়াই সংগ্রাম দুর্যোগে যিনি বুঝছিকে আপনাদের পক্ষে কথা বলছেন, এখন বক্তব্য করবেন বাংলাদেশ কেন্দ্রীয় পরিবার সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাদের আজ এখন বক্তব্য প্রদান করবেন। উপস্থিত কোয়েত মন্ত্রী, সরকারি হাসপাতালে কর্মরত বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেন্স, এমপিও, এরিয়া ম্যানেজার, আরএসএম এবং যত অফিসার আছেন, আমরা সবাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমাদের সাথে সিনিয়ররাও আজকে দাঁড়িয়েছে এই পেশার মর্যাদা রক্ষার দাবিতে। ঠিক, কারণ সমগ্র পৃথিবীতে মেডিসিনের তথ্য সরবরাহকারী হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে মর্যাদা দেওয়া হয়, ঠিক, এবং